আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে এইচএসসি 2024 সালের বোর্ড স্কলারশিপের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এই ভিত্তিক কাদের দেওয়া হয়েছে, কত টাকা ও রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এইচএসসি 2024 সালের মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা 46,800 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাবে 21,000 টাকা আনুমানিক। এইচএসসি 2024 সালে যারা বৃত্তি পাবে তাদের মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক 825 টাকা এবং বাৎসরিক এককালীন 1800 টাকা, সাধারণ বৃত্তিপ্রাপ্তদের 375 টাকা মাসিক এবং বাৎসরিক 750 টাকা করে দেওয়া হবে। এই বৃত্তির মেয়াদ থাকবে কোর্স মেয়াদ পর্যন্ত, অর্থাৎ এইচএসসির পরে অনার্স কিংবা অন্য কোনো ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ সময় লাগবে সে পরিমাণ সময় পর্যন্ত এই বৃত্তি প্রদান করা হবে। তাই আমি প্রথমেই অ্যামাউন্ট বলার ক্ষেত্রে আনুমানিক বলেছি। এই টাকাটা কিভাবে এবং কখন দিবে? এই টাকা দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে তাদের ব্যাংক হিসাব প্রাপকের নিমিত্তে বাংলাদেশ অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যে সকল ব্যাংক হিসাব খুলে উচ্চ শ্রেণীর ভর্তির 7 দিনের মধ্যে ব্যাংক হিসাব নাম্বার সহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদান করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হলো। অর্থাৎ ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পর, অর্থাৎ এইচএসসির পরে আপনারা যে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ভর্তি হবেন, সেখানে ভর্তি হওয়ার পরে আপনাদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দিতে হবে। সেই কাগজপত্রগুলো সেগুলো বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের মাধ্যমে শিক্ষা বোর্ডগুলোতে জমা হবে। তখন নির্দিষ্ট কিস্তিতে একটা নির্দিষ্ট সময় পর পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি জমা হয়ে যাবে। কেবলমাত্র যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এবং কলেজে পরবর্তী কোর্সে ভর্তি হবে শুধুমাত্র তারাই পাবে। এরপর কাদের এই বৃত্তিটি দেওয়া হয়েছে? মেইনলি এই বৃত্তি কোনো অ্যাপ্লিকেশন কিংবা আবেদন করার প্রয়োজন পড়েনি। এইটা এইচএসসি 2024 সালের যে ফলাফল দেওয়া হয়েছে সেই ফলাফলের উপর ভিত্তি করে বোর্ড কর্তৃক এই বৃত্তি দেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদেরকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। পর বৃত্তির রেজাল্ট দেখার নিয়ম। বৃত্তির রেজাল্ট সকল বোর্ড একই সময় প্রকাশ করে না, 2-4 দিন এদিক সেদিক হয়। তবে এখন পর্যন্ত কুমিল্লা এবং দিনাজপুর বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়েছে। অন্যান্য বোর্ডও 2-3 দিনের মধ্যেই অথবা সর্বোচ্চ সপ্তাহখানেকের মধ্যে সকল বোর্ডের ফলাফল প্রকাশ করবে। এবং ফলাফল দেখার নিয়ম প্রত্যেক বোর্ডেই সেম। আমরা যদি ঢাকা বোর্ডের হিসাব করি সেক্ষেত্রে ফলাফল দেখার জন্য যে কোনো বোর্ড থেকে তাদের নিজ নিজ বোর্ড ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই। আমরা যদি ঢাকা বোর্ডের হিসাবটা দেখি সেক্ষেত্রে প্রথমে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে একপাশে আমরা দেখতে পাবো যে লেটেস্ট যে নোটিশগুলো আছে সেগুলো দেওয়া আছে এবং এইচএসসি করা নামে একটা অপশন আছে। রেজাল্ট প্রকাশ করার পরই লেটেস্ট নোটিশের প্রথম যে নোটিশটা থাকবে সেখানেই লেখা থাকবে এইচএসসি 2024 সালের মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ করা হয়েছে, এরকম একটা নোটিশ থাকবে। এবং এছাড়াও এইচএসসি কর্নারে গিয়ে ক্লিক করলে এইচএসসি কর্নারের প্রথম যে নোটিশটা থাকবে সেটা বৃত্তির ফলাফলের নোটিশ দেওয়া হবে, কারণ এই ফলাফলটা হয়তো 2-3 দিনের মধ্যে প্রকাশ পেয়ে যাবে। আর যেটা বর্তমানে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড। আমরা যদি কুমিল্লা বোর্ডে ওয়েবসাইটে যাই সেক্ষেত্রে আমরা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বোর্ডের সার্চ করার পরে যে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে আসছে সেখানে নোটিশ বোর্ডের প্রথম নোটিশটাই দেওয়া আছে, এইচএসসি 2024 এর বৃত্তির ফল প্রকাশ। এটাতে ক্লিক করার পরে এখানে এই যে এখানে এইচএসসি 2024 বৃত্তির ফলাফল প্রকাশের যে পিডিএফটা আছে সেখানে ক্লিক করলেই ফলাফলটি ডাউনলোড হয়ে যাবে। ফলাফলটি ডাউনলোড করার পরই মোবাইল থেকে বা যে কোনো ডিভাইস থেকে সেটা অন করা যাবে। আমরা যদি ফলাফলের যেই ডাউনলোড হওয়ার পরে আমরা ফলাফলটা কিভাবে খুব সহজেই দেখা যাবে সে বিষয়টা দেখবো, কারণ এখানে অনেক সংখ্যক শিক্ষার্থী বৃত্তি দেওয়া হয়েছে এবং আপনার রোলটা আছে কিনা সেটা সহজেই দেখার জন্য একটা প্রসেস রয়েছে। সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করবো এবং বৃত্তির গ্যারেডটা কেমন হয় সেই বিষয়টা একটু দেখাবো। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমেই বৃত্তির যে নিয়মানুবলী আছে এখানে লেখা আছে যে 2024 সালে এইচএসসি পরীক্ষা বৃত্তির গ্যাজেট কুমিল্লা বোর্ড। প্রথমেই কিছু নিয়মকানুন লেখা আছে যেটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। কত টাকা দিবে এবং কিভাবে দিবে সে বিষয়গুলো লেখা আছে। এরপর যারা বৃত্তি পেয়েছে তাদের এই যে টেনেন্টফুল এবং জেনারেল স্টাইপেন্ড লিস্টগুলো দেওয়া আছে, সেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে না, রোল নাম্বার, নাম এবং কলেজের নাম। এখন আপনার রেজাল্ট আসছে কিনা সেটা দেখার জন্য সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে আপনাদের উপরে এই যে ফাইলটা আছে সেই ফাইলের নিচের দিকে অথবা উপরে যে কোনো এক জায়গায় একটা সার্চ বার দেখতে পাবেন। সেই সার্চ বারে আপনাদের রোল নাম্বার সার্চ করবেন। এটা যে আমরা একটা রোল নাম্বার সার্চ করি 1 1 5 3 5 1
451 যদি আমরা সার্চ করি, এটা রোল নাম্বার যদি সার্চ করি, তাহলে দেখবেন যে ক্যানট ফাইন্ড রেজাল্ট, মানে এই রোল নাম্বারে কেউ বৃত্তি পায়নি। আর যদি কেউ বৃত্তি পেয়ে থাকে এমন কোনো রোল নাম্বার যদি আমরা একটু দেখি, সেই ক্ষেত্রে 150078, এখানে দেখতে পাচ্ছেন যে এই রোল নাম্বারটি বৃত্তি পেয়েছে, এবং যে রোল নাম্বারটি বৃত্তি পাবে সেটা এই যেখানে যে হাইলাইট হয়ে গেছে রোল নাম্বারটি, হাইলাইট হওয়ার পরই বোঝা যাচ্ছে যে এখানে বৃত্তি পেয়েছে। অর্থাৎ যে বৃত্তি পাবে সেক্ষেত্রে রোল নাম্বার থাকলে সেটা হাইলাইট হয়ে যাবে অটোমেটিক, এবং খুব সহজেই হবে আপনারা প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন। যেহেতু দিনাজপুর এবং কুমিল্লা বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই সবগুলো ফলাফল প্রকাশ পেয়ে যাবে। আপনার এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন। এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে প্রত্যেকটা রেজাল্ট প্রকাশ হওয়ার পরে পরেই ডাউনলোড লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো, সেগুলো থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং কমিউনিটি পোস্টে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কখন কোন বোর্ডে ফলাফল, এবং ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। এভাবে খুব সহজে আপনারা এই বৃত্তির ফলাফল দেখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।